সারা জীবন চাকুরি শেষে পেনশন দেওয়ার রীতি চালু থাকলেও ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ঘটছে উল্টো ঘটনা। অবসরে যাওয়া শ্রমিক কর্মচারীদের পেনশনের টাকার পরিবর্তে চিনির বস্তা দিচ্ছে চিনিকল কর্তৃপক্ষ অভিযোগ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়াদ্দার বাবলুর ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব জানাচ্ছেন কঙ্কন নাগ। ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল থেকে এবছর অবসর নিয়েছেন প্রায় 40 জন শ্রমিক কর্মচারী। তবে অবসর নিলেও মিল কর্তৃপক্ষ তাদের পেনশনের টাকা না দিয়ে সমপরিমাণ মূল্যের চিনির বস্তা দিয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। অনেকের ভাগ্যে আবার তাও জুটছে না। কর্তৃপক্ষের দেয়া চিনি অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হওয়ায় আর্থিক লোকসানের মুখে পড়ে পরিবার পরিজন নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এইসব শ্রমিক কর্মচারী। চিনির মান খারাপ হওয়ায় দাম কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের আশা যে চাকরি শেষে আমরা একটা পেনশন পাবো, কিছু টাকা পাবো, তাই নিয়ে সংসার নির্বাহ করব। কিন্তু বর্তমান চিনিকল কর্তৃপক্ষ আমাদের হাতে চিনির বস্তা ধরিয়ে দিচ্ছে এই টাকার বিনিময়ে। শুধু চিনি দিচ্ছে, এটি চিনিতে লস আছে প্রতি কেজিতে 2 টাকা করে। এতদিন চাকুরি করে যে আমরা তো একটা আশা নিয়ে থাকতাম, সেই আশা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তবে পর্যাপ্ত টাকা বরাদ্দ না পাওয়া এবং চিনি বিক্রি করতে না পারায় কর্তৃপক্ষ অবসরপ্রাপ্তদের টাকার বদলে চিনি দিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। এই মুহূর্তে আর্থিক অনটনের কারণে আমরা দিতে পারছি না। যখন টাকা সংস্থান হবে, চিনি বিক্রি হবে, ফান্ড যখন হবে তখন আমরা দেব। সারা জীবনের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করে পেনশনের টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।